আবারও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে একটি ঝটিকা মিছিল করতে দেখা গেছে। যদিও মিছিলে বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট, মাফলার ও মাস্ক পরিহিত অবস্থায়। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর বিভিন্ন সময়ে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা চালিয়েছে। অস্তিত্বের রক্ষার্থে রাতের আঁধারে মিছিল করতেও দেখা গেছে নিষিদ্ধ এই সংগঠনকে। এবার নেত্রকোনার পূর্বধোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিলে 7 মিনিটের একটি ঝটিকা মিছিল করেন। শনিবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ দুর্গাপুর সড়কের বালুচড়া এলাকায় মিছিলটি বের হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর নেত্রকোনায় এই প্রথম কোনো মিছিল করেছে ছাত্রলীগ। পরে পূর্বধোলা উপজেলা আওয়ামী লীগ নামে একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির 1 মিনিট 49 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। এদিকে ঝটিকা মিছিলের এই ঘটনায় পুলিশ ভিডিও দেখে শনাক্ত করে 5 ছাত্রলীগ নেতাকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল 7:45টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিল বের করে। এরপর সড়ক দিয়ে এগিয়ে গিয়ে মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে। এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও শাহাদাত হোসেন নিজেও তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে সেখানে লেখেন, দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা 5 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমেদ হোসেনের মুক্তির দাবিতে বারুচড়া বাজারে প্রতিবাদ মিছিল। শেয়ার করা ভিডিওতে দেখা গেছে শাহাদাত হোসেন মিছিলের নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে প্রায় 15-20 জনের মতো নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন। তবে নেতাকর্মীদের কারো মুখে মাস্ক, কারো মাথায় হেলমেট, আবার কারো মাথা মুখ মাফলার দিয়ে পেঁচানো ছিল। এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ বলেন, সবাই যখন ঘুমে তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে মিছিল করে পালিয়ে যায়। এরই মধ্যে এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে আটক অভিযানও অব্যাহত থাকবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছে 8-10 জনের একটি দল। সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। জারি করা ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসের সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকায় সন্ত্রাস সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে দলটিকে। রুশাসুর, জয় জয় দিন।